আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আপনারা হয়তোবা আমার স্ক্রিনে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। যদিও আমি এই ওয়েবসাইট নিয়ে প্রিভিয়াস একটা ভিডিওতে ডিটেলস বলছিলাম যে এটা আসলে ব্রিক্স বিল্ডার নিয়ে ওয়েবসাইটটা বিল্ড করা। তো এটা করার একটা উদ্দেশ্য হচ্ছে কি, এই আমি একটা বাংলাতে আসলে একটা সিরিজ তৈরি করে যাচ্ছি ব্রিক্স বিল্ডারের উপরে, এবং এই সিরিজটা মূলত আমরা এই ওয়েবসাইটটাকে বিল্ড করে দেখব। আমরা যদি একটু ওয়েবসাইটটা দেখাই, যদি আমি এর আগে দেখাইছি, তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা সম্পূর্ণ ব্রিক্স বিল্ডার দিয়ে করা, এবং এখানে অনেক ছোটো ছোটো স্ট্রিকি পার্ট আছে, এইগুলো শিখতে পারবেন। তো এটা যদি আপনারা কমপ্লিট করেন, আমি মনে করি যে ব্রিক্স বিল্ডার সম্পর্কে অনেক ভালো একটা ধারণা পাবেন, এবং এই ধারাবাহিকতায় যদি আপনি প্র্যাকটিস করেন 1 থেকে 1.5 মাস, তাহলে আমি মনে করি যে আপনি ব্রিক্স বিল্ডারে এক্সপার্ট হতে পারবেন। অ্যান্ড এক্সপার্ট হয়ে কী লাভ, আমি কিন্তু এটাও বলে দিছি ফার্স্ট ভিডিওতে, আমাদের প্লে লিস্টের ফার্স্ট ভিডিও যেটা ছিল, ব্রিক্স বিল্ডারের ডিমান্ড কেমন বা ফাইবারের ডিমান্ড কেমন আছে, কেমন কাজ আসছে, বা যারা গিগ দিচ্ছে তাদের কাজের পরিমাণ কী, এটাও কিন্তু দেখাই দিছি। এবং ইন ফিউচার যেটার যে খুবই ভালো হবে, এটা আমরা সবাই জানি। এবং এটা অনেক ফাস্ট, এডিটিংয়ে অনেক মানে সহজ আসলে। তো একটু কঠিন মনে হতে পারে, যেমন এলিমেন্টার যারা ব্যবহার করছেন অনেকটাই সেম, বাট একটু কঠিন মনে হতে পারে। বাট যারা হচ্ছে HTML CSS ভালো জানেন তাদের জন্য এটা একদম সহজ এবং সবচেয়ে ইজি মনে হবে এটা। কেননা আপনি HTML CSS যেমন CSS করে করে একটা সেকশনকে আর একটা কলামকে আর একটা কলামের পাশে নিচ্ছেন, একটা কলামকে রেসপন্সিভ করছেন, সেকশনকে রেসপন্সিভ করেছেন, বিভিন্ন এলিমেন্টকে ধরে ধরে, ট্যাগকে ধরে ধরে আপনি CSS অ্যাপ্লাই করে ডিজাইন করছেন, সেই ফ্লেভারটা আপনি এখানে পাবেন। এছাড়া ফাংশনালিটির জন্য অনেক মজার মজার ফিচার এখানে বিল্ট ইন করা আছে বা অ্যাড করা আছে, যেটা ব্যবহার করে আমরা অনেক মজার মজার ইফেক্ট, অনেক মজার মজার ফাংশনালিটি অ্যাড করতে পারবো আমাদের ওয়েবসাইটে। আসলে এখানে আমরা ডিপলি এত কিছু হয়তো শিখতে পারবো না এই কোর্সটা থেকে, মানে এই মিনি যেটা সিরিজটা আছে আমাদের এখান থেকে। বাট এখান থেকে যা শিখবেন, এই ধারাবাহিকতা যদি আপনি প্র্যাকটিস করে শেষ করতে পারেন, বা আমি যেগুলো বলবো সেই সব আপনি প্র্যাকটিস করেন, একসময় অনেক ভালো একটা এক্সপার্ট হতে পারবেন এবং নিজেকে ব্রিক্স বিল্ডার এক্সপার্ট বলে দাবিও করতে পারবেন। তবে এই জন্য প্র্যাকটিস দরকার। তবে এই প্রজেক্টটা করলে মোটামুটি আপনি শিখে যাবেন কীভাবে আপনাকে এক্সপার্ট হতে হবে, এটুকুই। তো চলুন কথা না বাড়াই, যে অবশ্যই কমেন্ট না করে বা লাইক না দিয়ে নিরাশ করবেন না আমাকে, এই আশায় আজকের টিউটোরিয়ালটা আমরা শুরু করতে যাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা হচ্ছে আমরা বিল্ড করব। তো এইখানে আমরা জানি একটা ওয়েবসাইটে 3টা পার্ট থাকে, একটা হচ্ছে হেডার, একটা বডি, একটা হচ্ছে ফুটার। তো দেখেন, একটা ওয়েবসাইট যখন তো বিল্ড করতে যাবেন, ওই বিল্ড করতে গিয়ে কিন্তু আপনার মেইন কাজ থাকে যে হেডার এবং ফুটারে। যদি আপনি ক্লায়েন্টের কাজে করেন, হেডার এবং ফুটার কমপ্লিট করলেন, তো দেখবেন যে 50%-এর উপর আপনার কাজ কমপ্লিট। এরপর যে বাকি অপশনগুলো থাকে ওয়েবসাইট, ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের ক্ষেত্রে, জাস্ট এগুলো কিন্তু সহজে ডিজাইন করে ফেলা যায়। ফাংশনালিটি তো আলাদা বিষয়, বাট মেইন আমাদের কাজ থাকে হচ্ছে হেডার এবং ফুটারে। রেসপন্সিভ, ফুটারটাকে ডিজাইন করা, রেসপন্সিভ করা, এই বিষয়গুলো কিন্তু থাকে। হেডারকে রেসপন্সিভ করা, এই বিষয়গুলো। ওকে, এখন কথা আসতেছে যে এখন ব্রিক্স বিল্ডার তো ফ্রি কোনো থিম না। এলিমেন্টার তাও ফ্রিতে কিছু পাওয়া যায়, ব্রিক্স বিল্ডার তো সেটাও পাবেন না আপনারা। এখন সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে, আপনারা ওদের bricksbuilder.io ওয়েবসাইটে গেলে আপনারা ফ্রিতে প্র্যাকটিস করতে পারবেন। ওখানে প্রিভিয়াস আমি বলে দিচ্ছি, তারপর আজকে আপনাদের বলি। তো আপনারা হচ্ছে এই প্রজেক্টটা আমার সাথে দেখবেন, তো এই জন্য হচ্ছে আমরা একটু করি, ব্রিক্স বিল্ডার। আমরা যদি একটু ব্রিক্স বিল্ডার আয়তে চলে যাই, দেখেন এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। আপনি এখান থেকে এই যে ট্রাই ব্রিক্সে গেলে, আপনি এখানে একটা ইমেল দিয়ে জাস্ট ক্রিয়েট করলে আপনার ইমেলে আপনার লগ ইন ক্রিডেনশিয়াল যাবে, সেখান থেকে আপনি লগ ইন করে প্র্যাকটিস করা শুরু করতে পারবেন। এই প্রজেক্টটা করতে আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন, আমাদের যে প্রজেক্টটা থাকবে এখানে আদার্স কোনো প্লাগইনের দরকার নেই। এরপরেও আপনি যদি চান যে না আপনি লোকাল সার্ভারে প্র্যাকটিস করবেন, বা আপনি প্যান্থিয়নে প্র্যাকটিস করবেন, বা আদার্স অন্য কোনো ফ্রি ডোমেন হোস্টিংয়ে প্র্যাকটিস করবেন, বা আপনার হচ্ছে ডোমেন হোস্টিং আছে সেখানে প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে আপনার তো অবশ্যই কী লাগবে? থিম লাগবে। এখন থিমটা কই পাবেন? এটা প্রিমিয়াম থিম। তো এই জন্য যে কাজটা করবেন, আমাদের হচ্ছে ওয়েবজিনিয়াস বিডিতে আপনি যেতে পারবেন। ওয়েবজিনিয়াস বিডিতে গেলে আপনার হচ্ছে আমাদের এখান থেকে থিম ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবজিনিয়াস ওয়েবসাইটে আসবেন, এখান থেকে ফ্রি থিমে আসবেন। এখান থেকে আসার পর দেখেন এই যে আমাদের ব্রিক্স, এখানে হচ্ছে অফিসিয়াল, এখানে হচ্ছে জিপিএল। এই জিপিএলটা না ব্যবহার করতে পারবেন শুধু আপনার প্র্যাকটিসের জন্য, ক্লায়েন্ট কাজে ব্যবহার করতে পারবেন না। বাট অফিসিয়াল আমাদের থেকে
কিনে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন লাইসেন্স সহ। আমাদের কিন্তু ব্রিক্স বিল্ডার লাইসেন্স আছে। চাইল্ড, এটা হচ্ছে চাইল্ড থিম জিপিএলটা। তো আপনি এগুলো প্র্যাকটিস করতে পারবেন, এখান থেকে ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো চলুন আমরা এখন মেইনাতে যাই। তো এই যে একটা যে ফুল প্রজেক্ট, এটা মেইনলি আমরা আজকে যেটা দেখবো, আজকের পার্টে জাস্ট আমরা হেডারটা বিল্ড করবো উইথ রেসপন্সিভ। এটা বিল্ড করার পরে আমরা হচ্ছে নেক্সট পার্টে চলে যাবো, আমরা হয়তো বা সিরিয়াস সেকশন করবো বা এটা। তবে যত আমরা হচ্ছে প্রথমে হেডার এবং ফুটারটাকে বিল্ড করে নেবো। এটা হচ্ছে আমাদের হেডার, এবং আমরা নেক্সট পার্টে হচ্ছে ফুটার। আমাদের কিন্তু এখানে হচ্ছে সম্পূর্ণ এই যে আপনার এইখানে যা আছে, এই সম্পূর্ণ হচ্ছে আমাদের ফুটারের অংশ, ঠিক আছে? এটা হচ্ছে ফুটার। তো এটা আমরা নেক্সট পার্টে দেখবো। তো চলেন আজকের পার্টে আমরা যে দেখেছি হেডারটাকে বিল্ড করি। তো এই জন্য যে কাজটা করছি আমি এখানে হচ্ছে আমার ব্রিক্স বিল্ডার ইনস্টল করা আছে, এখানে আমরা হচ্ছে মূলত করবো। তো আমার এখানে আমি দেখাই আপনাদের, এখানে আমার কোনো হেডার বা ফুটার নেই, কোনো কিছু নেই। একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছি আমরা, যদি হোম পেজের টাইটেলটা দেখতে পাচ্ছি আমরা। ওকে, চলেন আমরা একটু বিল্ড করি এটাকে। তো এই ব্রিক্স বিল্ডারের ক্ষেত্রে আপনার এইখানে ব্রিক্স বিল্ডার আসলে এখানে কিছু অপশন পাবেন। যদি আমি এটা নিয়ে বিশদ আলোচনা এখন করবো না, তার কারণে এটা আমাদের এখনকার পার্ট না, যেহেতু আমরা একটা প্রজেক্টে কাজ করতেছি, ওটাই আমরা কমপ্লিট করবো মেইনলি। এর ক্ষেত্রে আপনার যেখানে যদি কোনো একটা ফাংশনের প্রয়োজন হয়, কোনো একটা অপশন এনেবল ডিজেবল প্রয়োজন, তখন আমরা ওটা ব্যবহার করবো। যাই হোক, যেহেতু হেডারের বিষয়টা আসলো, এখন এলিমেন্টারে কিন্তু আমরা দেখি এলিমেন্টার অপশন থাকে, অপশনের কাছে আমরা থিম বিল্ডার একটা অপশন পাই। বাট এইখানে কি আপনি এই যে ব্রিক্স আছে, ব্রিক্সের যে টেমপ্লেট নামের একটা অপশন আছে, এইখানে আপনি হচ্ছে হেডার, ফুটার, সিঙ্গেল পেজ, আর্কাইভ পেজ সব কিছু ডিজাইন করতে পারবেন এখান থেকে। সেটিংয়ে কিছু অপশন পাবেন, কাস্টম ফন্ট অ্যাড করতে পারবেন, সাইড বার অ্যাড করতে, লাইসেন্স এখান থেকে লাইসেন্স অ্যাড করতে পারবেন। তো এগুলো পাবেন। তো আমি যেহেতু হেডার বিল্ড করবো, এই জন্য আমি হচ্ছে ব্রিক্স থেকে হচ্ছে আমি কী করবো, টেমপ্লেটে চলে যাবো। এইখানে যাওয়ার পর আপনাকে একটা টেমপ্লেট নিতে হবে। তো আমি এইখান থেকে নাম দিলাম হচ্ছে এরকম গ্লোবাল হেডার। ওকে, এরপর আপনাকে এই টেমপ্লেটটা কী টেমপ্লেট সেটা আপনাকে এই যে এখান থেকে চুজ করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে হচ্ছে হেডার। আমি হচ্ছে এটা হেডারের জন্য তৈরি করতেছি, হেডার দিলাম, এখান থেকে পাবলিশ, দেন এডিট উইথ ব্রিক্স। আসলে এই পেজ বিল্ডারটা এত মজার এবং মানে কি বলবো আসলে না প্র্যাকটিস করে বোঝে, এবং অনেক সুপার ফাস্ট। আপনি যদি এলিমেন্টার চিন্তা করেন, এডিট পেজে এসে লোডিং করবে, অনেক সময় ইরোর দেখা দেয়, বাট এখানে কিন্তু সেই সমস্যা নাই। এখন এখানে আসার পরে আপনি দেখেন কিছু অপশন আছে, এইখান থেকে আপনি এখানে টেমপ্লেট নিতে পারবেন, এখান থেকে আপনি লেআউট নিতে পারবেন, এখান থেকে সেকশন নিতে পারবেন, এখানে নিলে আপনি সরাসরি কন্টেনার থেকে নিতে পারবেন, আর এখানে হচ্ছে সেকশন নিতে পারবেন। আমার কিন্তু সেকশন চলে আসছে, সেকশন এবং কন্টেনার চলে আসবে। এছাড়া আপনি কি এই যে প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এখান থেকেও নিতে পারবেন, এখান থেকে নিতে পারবেন আপনি, এবং মজার বিষয় ব্লগ, ডিপ, কন্টেনার, মানে আসলে অসাধারণ। এরপর এখানকার মডিউলগুলো পাবেন, এখানে যে মডিউলগুলো আপনার প্রয়োজন সেইগুলো। ওকে, তো আমি এখান থেকে নিতে পারি, আমি এখান থেকে নিতে পারি, তো আমি এখানে নিয়ে নিলাম। ওকে, নিয়ে নিলাম। এরপরে যেটা করতে পারবেন আপনি, কিন্তু আমার এখানে একটা সেকশন এবং একটা কন্টেনার চলে আসছে। এখন হেডার বিল্ড করতে এসে দেখেন আপনার কি আসতে হবে, এখানে আমার লোগো আছে, এখানে মেনুগুলো আছে। তো ওকে ফাইন, আমার লোগো এবং মেনু নিতে হবে। এখন দেখেন এইখানে আমার কি, আমি হচ্ছে কি দুটা কলাম নিতে পারতাম, তাই না? আমি এখানে কিন্তু এরকম একটা করতে পারতাম। এই যে আমার কিন্তু দুটো পাশাপাশি চলে আসছে, বাট এটা আসলে প্রপার সলিউশন না। কারণ কি, আমি সেকশনের ভিতরে দুটা কন্টেনার নিয়ে নিছি। আপনি করতে পারবেন, এটাও আসলে হয়, বাট এটা আসলে করা ঠিক না, বা মানে ইউজার ফ্রেন্ডলি বা ডেভেলপার ফ্রেন্ডলি হলো না বিষয়টা। এই জন্য আমার একটা কন্টেনারের ভিতরেই আমি নেব। আপনি চাইলে এই কন্টেনারের ভিতরে আপনি কী করতে পারেন, এখান থেকে দুটা ডিপ নিতে পারেন বা দুটা ব্লগ নিতে পারেন। আপনি এরকম দুটা ডিপ নিতে পারেন, দুটা ব্লগ নিতে পারেন, এই বিষয়গুলো নিতে পারেন। বাট এটাও আমি সাজেস্ট করব না, কারণ কি আমাদের অনেক সুন্দর ফ্লেক্স বক্স ব্যবহার করে আমরা করতে পারি। আপনি চাইলে এখানে দুটা নিয়ে আপনি এইটাকে কন্টেনারকে এই যে আপনি হরিজন্টাল করে ফেলেন, এই যে দুটো চলে আসে, আপনি এখানে লোগো নেন, এখানে আপনি মেনু নেন, এটাও হয়ে যাবে, এটা ভালো, আপনি এটা করতে পারেন। এর থেকে আর সহজ ওয়ে আছে, যদি আমি আপনাদের দেখাই, আপনি কিন্তু এটা করতে পারেন। কন্টেন্টের ভিতরে দুটো ব্লগ নিয়ে ব্লগে আপনি ফালাইয়া দিলেন, আপনার লোগো এবং যতগুলো সে কলাম দরকার তখন নিতে পারেন। বাট আমি যে কাজটা করব, এখান থেকে কন্টেনার থেকে আমি আর যে মডিউলগুলো দরকার আমি সেগুলো নেব। তো আমার কি লেফট আমার লোগো দরকার, আর আমার হচ্ছে লোগো। ওকে ফাইন, আমার লোগো চলে আসছে। এরপর আমার দরকার হচ্ছে মেনু, আমি হচ্ছে মেনু। ওকে, এটা নিলাম, দেখেন আমার কিন্তু দুটো চলে আসছে। এখন আমার কি করতে হবে, এটা আমার পাশাপাশি চলে আসছে, কিন্তু তখন কি কন্টেনারে যে আমার এরকম দেওয়া আছে, আমার কিন্তু এখানে আপনার এরকম থাকতে পারে। তো আপনাকে এই যে হরিজন্টাল করে ফেলেন ডিরেকশনটা, ওকে চলে আসলো। এখন কি করব, আমরা কি করব, এইটাকে হচ্ছে আমরা লেফটে নিয়ে আসবো, এটাকে রাইটে নিয়ে আসবো। ওকে ফাইন, তাহলে আমরা কি করি, এখান থেকে
এটাকে হচ্ছে অ্যালাইন মেইন অ্যালাইন আমরা হচ্ছে স্পেস বিটুইন করে দিই। দেখেন খুবই মজার একটা বিষয়, মানে খুবই ইজি আসলে বিষয়গুলো। ওকে, এরপরে আমরা যে কাজটা করি, আমরা চাচ্ছি কি এখানে আমরা ব্রিক্স বিল্ডার এই লেখাটা নিয়ে আসবো না, আমরা হচ্ছে চাচ্ছি কি আমরা ইমেজ ব্যবহার করব। ওকে ফাইন, এখান থেকে যে ব্রিক্স বিল্ডারটা হচ্ছে ডাইনামিক ইয়া থেকে আমার টাইটেলটা চলে আসতেছে, তবে হচ্ছে কি লোগো এখান থেকে দেবো আমি। তো এখান থেকে আমি কী করলাম, আমার লোগো আপলোড করা আছে, আমি এখান থেকে লোগোটা নিয়ে নিলাম, লোগো চলে আসছে। এখন দেখেন লোগোটা অনেক বড় হয়ে গেছে। তার আগে আমরা যে কাজটা করি, সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। চলেন আমরা এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ডটাকে যদি নিই একটু, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নিলাম, কপি, এইখান থেকে আমরা হচ্ছে সেকশনকে ধরলাম, স্টাইল, এইখান থেকে হচ্ছে না ব্যাকগ্রাউন্ড, এখান থেকে কালার, এখান থেকে রতে আমরা দিয়ে দিলাম। ওকে, চলে আসছে। এখন দেখেন এখানে কি হয়ে গেছে, ঠিক আছে, আমার কিন্তু অনেক বড় লোগো আছে। তার মানে লোগোকে ধরলাম, এই লোগোকে ধরে আমি কী করবো, এই কন্টেন্ট না, এখানে স্টাইলে এসে আমি লেআউট থেকে এখানে আমি একটা ইয়ে দিয়ে দিলাম, উইথ দিয়ে দেবো যে 200 বা 300, আমি 200 দিয়ে দিলাম। ওকে ফাইন, এটা 200 পিক্সেল। আপনি চাইলে পার্সেন্টেজও ব্যবহার করতে পারেন, আপনি REM ব্যবহার করতে পারেন, এই অ্যাজ ইউ উইশ। ওকে, আমি এটা দিয়ে দিলাম। এখন হচ্ছে কি আমার এই যে এখানে যা আছে ন্যাব মেনু থেকে আমি কি করব, এটার কালার দেখেন, ন্যাব মেনুর কালার কিন্তু আপনি কি এখানে ধরার পরে স্টাইলে পাবেন না, কোথায় পাবেন, এই যে কন্টেন্টে এসে আপনি যে টপ লেভেল এখানে আসবেন, আশা করি এটার অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন, গ্যাপ ঠিক করতে পারবেন, এক একটা মাঝে আপনি মার্জিন দিতে পারবেন, প্যাডিং দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, বর্ডার দিতে পারবেন। এরপর কি টাইপোগ্রাফিতে এসে আপনি ফন্ট ফ্যামিলি থেকে শুরু করে সব কিছু দিতে পারবেন। বাট আমি আসলে এক্স্যাক্টলি সব কিছু দিচ্ছি না, বাট আমি আসলে আপনাদের ফাংশনালিটিগুলোর সাথে পরিচয় করছি এবং হালকা পাতলা ডিজাইন যতটুকু করা যায় ততটুকু করছি। বাট একদম পারফেক্টলি ডিজাইন আপনারা করার একটু ট্রাই করেন। হয়তো ফন্ট ফ্যামিলি চেঞ্জ করলেন, ফন্ট ওয়েট চেঞ্জ করে দিলেন, আপনারা ফন্ট সাইজ চেঞ্জ কম বেশি করলেন, অ্যালাইনমেন্ট ঠিকঠাক করলেন, এই বিষয়গুলো আপনারা করে নিন। তো আমি জাস্ট এখান থেকে কালার দিয়ে দিলাম, কালার হোয়াইট হয়ে গেছে। এরপর আমি যদি এখান থেকে এখান থেকে আমরা যদি ফন্ট সাইজ দিয়ে দিই হচ্ছে 200 হয়ে গেছে, আসলে 20 দিয়ে দিলাম। ওকে ফাইন, এরপরে আমরা চাচ্ছি কি এখানে এটার অ্যাক্টিভ কালার আমরা দেবো, যে অ্যাক্টিভ একটা যে পেজে আছি সেই পেজে একটা অ্যাক্টিভ কালার শো করবে। ওকে ফাইন, সেটা দেওয়ার জন্য আপনি কী করেন, দেখেন এই যে আমি কিন্তু কী করছি, আমার কন্টেন্টে আমরা কিন্তু এলিমেন্টের স্টাইলে গিয়ে পাই, বাট এটা কিন্তু কন্টেন্টই এই যে টপ লেভেল হচ্ছে মেনুকে বলা হচ্ছে। টপ লেভেল আসার পরে এইখান থেকে আপনি যে অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড কালার, অ্যাক্টিভ বর্ডার কালার, এখানে অ্যাক্টিভ টাইপোগ্রাফিতে আপনি একটা কালার দেয়, আপনি চাচ্ছেন যে এই কালারটা আমার অ্যাক্টিভ কালার হিসেবে থাকবে। ওকে ফাইন, ডান। এরপরে কী করবো আমরা, এখানে আমরা সাবমেনু থাকলে সাবমেনু করতে পারবেন এখানে। এরপরে মোবাইল মেনুর ক্ষেত্রে আপনি এখানে ডিজাইনগুলো যে মোবাইল মেনুর আইটেম ডিজাইন করতে পারবেন। এরপর আপনি চাচ্ছেন যে মেগা মেনুর ক্ষেত্রে এগুলো ডিজাইন করা যায়, আসলে অনেক কিছু মাল্টি লেভেল অনেক কিছু করা যায়। যাই হোক, আমরা আমাদের প্রজেক্টে যতটুকু আছে ততটুকু দেখার চেষ্টা করি। ওকে ফাইন, আমরা এটা করে ফেললাম। এর আগে আমাদের যে কাজটা করতে হবে, আমরা কি করব, এই কন্টেনারকে ধরে আমরা একটা গ্লোবাল প্যাডিং দিয়ে দেবো, একটা গ্লোবাল ক্লাস নেব, গ্লোবাল ক্লাস নিয়ে প্যাডিং দেবো। এটা আবার একটা খুবই মজার বিষয়। আপনি চাইলে কী করতে পারবেন জানেন, কোনো একটা কন্টেনার, কোনো একটা সেকশন বা কোনো একটা ডিপ ট্যাগ একে ধরে সুন্দর করে একটা ক্লাস দিয়ে সিএসএস অ্যাপ্লাই করে দেবেন। ওইটা ক্লাস দেওয়ার পরে আপনি যে সিএসএস অ্যাপ্লাই করুন সব ওই ক্লাসে যুক্ত হবে। এরপর ওই ক্লাসটা অন্য একটা সেকশন ধরে দেবেন, দেখবেন অনেক সুন্দর রেজাল্ট, মানে ওইটাই আপনি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। খুবই মজার একটা। সেটা কীভাবে করতে হয়, তাহলে আমি এখানে আসলাম, এখানে আসার পর আমি জাস্ট এখানে লিখলাম হচ্ছে, আমি সাপোজ মনে করেন যে এখানে কন্টেইনার, আমরা এখানে দিলাম হচ্ছে প্যাডিং, এই যে আমি প্যাডিং দিলাম, দেওয়ার পর এই যে আমি এখানে সেভ করলাম এটাকে ক্লাস ফিল ইন্টারেস্ট। আচ্ছা, আমার এটা মনে হয় আগে করা ছিল, যাই হোক আমরা হচ্ছে এখানে নিই যে মাই এখান থেকে আমরা কন্টেইনার, আমার এটা আগে নেওয়া ছিল ইয়াতে, যাই হোক আমি এখানে নিলাম। দেখেন আমি কিন্তু মাই কন্টেনার প্যাডিং নিলাম। এখন এটাকে আমি কী করে পারবো জান, আমরা একটা উইথ দিতে পারবো এখানে, স্টাইল থেকে আমরা কী করলাম লেআউট থেকে আমরা যাচ্ছি কি যে এখানে একটা উইথ দিয়ে হচ্ছে 1140। ওকে, 1140 পিক্সেল আমরা উইথ দিলাম। এর একটা গ্লোবাল আমরা প্যাডিং দিব, সাপোজ এখানে আমরা প্যাডিং দিলাম যে 30 পিক্সেল। আমরা এখানে যে করতে পারবো, আসলে লিঙ্ক করতে পারতাম 30 পিক্সেল হয়ে গেছে প্যাডিং। এই প্যাডিংটা দিলাম কেন একটু পরে দেখবেন। এখন দেখেন এরকম আমরা রেসপন্সিভের কথা চিন্তা করি। এখন আমি কী করলাম, এখানে ট্যাবে আসলাম, দেখেন যে ট্যাবলেট, এরপর হচ্ছে আমি এখানে আসলাম, এরপরে যে মোবাইল আমার কিন্তু সমানভাবে প্যাডিংটা পাচ্ছে। ওকে, আপনি যদি প্যাডিং না দিতেন এটা কি হতো, আমি যদি ক্লাসটাকে ছেড়ে দিই, দেখেন আমি সাপোজ এই ক্লাসটাকে কেটে দিলাম,
সেভ করলাম। আচ্ছা, আমাদের মানে ক্যাশ ইয়ার আছে যে এখান থেকে কাটতে হবে এটা। দেখেন এই যে কিন্তু আমার কন্টেন্ট কিন্তু প্যাডিং নেই। দেখেন এখানে আসেন, এই যে আমার কিন্তু কী হয়ে গেছে, অন্য ব্রাউজারে এসে কিন্তু অন্য ইয়াতে এসে আমার ডিভাইসে এসে আমার কিন্তু রেসপন্সিভটা নষ্ট হয়ে যাচ্ছে এখান থেকে। দেখেন এই যে ব্রেক করছে। এই জন্য আমরা কী করলাম, মেইন এই কন্টেনারকে ধরে আমি একটা গ্লোবালি একটা কন্টেন্ট নিলাম, ওর একটা প্যাডিং দিলাম, তাহলে কি আমার সবটা জায়গায় আমার সমান সমান ইয়া পাচ্ছে। এখন মজার বিষয় হচ্ছে কি, এই যে আমি গ্লোবালটা যে দিলাম, এই কন্টেনারটা আমি এখন সব জায়গায় অ্যাপ্লাই করতে পারি। আপনি যদি চান যে নতুন একটা সেকশন নেবেন, এখানে সাপোজ আপনি একটা সেকশন নেবেন, সরি আমরা এটাকে না নিয়ে আমরা হচ্ছে আর একটা সেকশন যদি নিই, এটাকে আমরা হাইড করে দিলাম। এখান থেকে আমরা দেখেন আমরা আর একটা সেকশন নিলাম। দেখেন এই যে এই কন্টেন্ট আপনি কি করেন, আমার কিন্তু উইথ এতটুকু আছে, আপনি জাস্ট কী করেন এখান থেকে ওই ক্লাসটাকে ধরা দেন, এই যে দেখেন, ঠিক আছে, এবং কিন্তু এটা প্যাডিং হয়ে গেছে। আমি যদি এখন করি দেখবেন যে আপনার এটার প্যাডিংও দেখেন, এই যে যদি আমার এটা ইয়ে হয়ে গেছে সেন্টার, এখানে আমি যদি অ্যালাইনমেন্টটা যদি ঠিক করে দিই একটু, এগুলো আসলে আমরা আস্তে আস্তে দেখব, দেখবেন যে অনেক কিছু দেখবো আমরা। ওকে, এই যে অ্যালাইনমেন্ট দেখেন, এই যে প্যাডিং কিন্তু পাচ্ছে, ঠিক আছে, কিন্তু প্যাডিং পেয়ে গেছে এখানে। এইটাই হচ্ছে মজা, একটা আপনি ক্লাস অ্যাড করলেন, ওই ক্লাসটা যেখানে যেখানে ধরাবেন দেখবেন যে সব জায়গায় পেয়ে গেছে। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো আমাদের কিন্তু হেডারটা কমপ্লিট, আমরা এখন যদি সেভ করে দিই, এখন এইটা কিন্তু আমরা দেখেন হোভার এফেক্ট কিন্তু আমরা দিইনি, তাই না, আমরা হচ্ছে জাস্ট অ্যাক্টিভ কালার দিয়েছি, হোভার এফেক্ট দিলেন। হোভার এফেক্ট কীভাবে দিতে পারবেন, হোভার এফেক্ট দেওয়ার জন্য আপনাকে কী করতে হবে, এই মেনুটাকে ধরেন, ধরে আপনার যে কন্টেন্টেই কিন্তু আমাদের হচ্ছে কি টপ লেভেল এটা আছে, এটা আমাদের সিএসএসতে আমরা এই যে এখানে দেখেন আপনি হোভার এরিয়াটা আছে, শুরু এলিমেন্ট, শুরু ক্লাসেস, এখানে আপনি ওপেন এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখান থেকে আপনি কী দেবেন, হোভার অ্যাক্টিভ নাকি ফোকাস, আমার হচ্ছে হোভার হবে, আমি হোভার দিলাম। তার মানে কি, মেনুকে আমি হোভার করলে কি হবে সেইটা আপনি এখান থেকে বলে দেন, যে এই যে এখান থেকে প্যাডিং, এই যে টাইপোগ্রাফি, এইখান থেকে হচ্ছে আপনি বলে দেন হচ্ছে আমার এই কালারটা হবে, যেটা হোভার এফেক্ট। এখন এটাকে সেভ করেন। এখন এই যে আপনি হেডারটা তৈরি করলেন, অনেক ভালো। এখন দেখেন আমাদের কিন্তু কি হচ্ছে, যে স্ক্রল করতেছেন চলে যাচ্ছে, আবার যখন ব্যাক করতেছেন তখন আমরা ফিরে আসতেছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা করার জন্য আপনাকে কী করতে হবে, এবং কন্ডিশনের একটা বিষয় আছে যে আমি কোন পেজে এটা শো করাবো, এই দুটো করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এই যে সেটিংয়ে আসেন, সেটিংয়ে আসার পরে এইখান থেকে হচ্ছে যে টেমপ্লেট সেটিং, এখান থেকে হচ্ছে হেডার, এইখান থেকে হেডারটা টপে থাকবে কি না, এরপরে আসেন হচ্ছে হেডার স্টিকি, ঠিক আছে, হেডার স্টিকি হবে কিনা, আমার যেটা করা আছে তার মানে স্টিকি হবে, স্টিকি স্লাইড আপ আফটার, মানে নর্মালি হচ্ছে হাইড হয়ে যাবে কিনা, স্ক্রল করার পরে আপনার আসবে কিনা, কত পিক্সেল পর সেটা আপনি বলতে পারবেন, যে আমার 10 পিক্সেল ব্যাক করার পরে সে আবার কি আমার এখানে আসবে। ওকে, এরপর হচ্ছে স্ক্রলিং টেক্সট কালার, যখন স্ক্রল হবে তখন টেক্সট কালার কী হবে, স্ক্রলিং ব্যাকগ্রাউন্ড কালার, এই যে আমার যেটা আছে যে স্ক্রলিং ব্যাকগ্রাউন্ড কালারটা, এই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা আপনি এখান থেকে বলে দিতে পারবেন যে আমার স্ক্রলিং ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমার এইটা হবে, ঠিক আছে। এরপর আমরা কিন্তু চাইলে দেখবেন যে এই যে আপনার যে এখানে যে কালারগুলো আছে এগুলো কিন্তু আসলে সুন্দরভাবে সেট করে রাখা যায় নিজের মতো করে, অথবা কোনো একটা টিউটোরিয়াল আপনাদের দেখাবো আমি। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিলাম, এটা ওকে ডান। এরপরে দেখেন আমার কোন কোন পেজে শো করাবো সেটা একটা বিষয়, সেটা করার জন্য আমি কী করবো, যে কন্ডিশন হচ্ছে আমার অ্যাড কন্ডিশন, আসার পর আমি কী করবো, আমার হচ্ছে ইন্টার ওয়েবসাইট, ফন্ট পেজ, পোস্ট টাইপ, আপনার আর্কাইভ যেখানে একটা পেজ দেয়, আমার হচ্ছে ইন্টার ওয়েবসাইট দেখাবে। ওকে ফাইন, আপনি এক্সক্লুড করতে পারবেন কিন্তু যে কোন পেজে শো করাবেন না। ওকে ডান, এখন আমি এটাকে সেভ করি। এখন যদি আমরা একটু এখানে আসার দেখার চেষ্টা করি, দেখবেন আমাদের হেডারটা চলে আসছে, এবং দেখেন আমরা কিন্তু হোম পেজে আছি, হোম পেজ অ্যাক্টিভ, আর দেখেন যে হোভার ইফেক্টটা কিন্তু চলে আসছে। এই হচ্ছে আপনার আসলে এটার মজা ব্রিক্স বিল্ডারে, এবং ব্রিক্স বিল্ডারকে ধরে ধরে আপনি অনেক কিছু করা সম্ভব। এটার আসলে কালার এতটুকু আছে, বাট সমস্যা নেই, আপনি যখন ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি স্টিকি করে দেবেন, আপনি আরেকটা সেকশন নেবেন, নিয়ে যখন ট্রান্সপারেন্ট করে দেবেন, ইয়ে করবেন, আমরা নেক্সট পেজে দেখবো যেটা আরও সুন্দর হয়ে গেছে, আমরা যখন নেক্সট সেকশনগুলো দেখবো তখন দেখবেন। তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের ব্রিক্স বিল্ডারের হেডারটা কীভাবে কমপ্লিট করবেন এটাই। তো আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে, অবশ্যই হেডারটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে আপনারা যে কাজটা করবেন, আমাদের যে গ্রুপটা আছে অবশ্যই সেখানে পোস্ট করবেন, তাহলে কিন্তু আমি বুঝবো যে আপনারা আমাদের সাথে কী করতেছেন, প্র্যাকটিস করছেন। আমি যদি আপনার একটু দেখা, আমাদের কিন্তু ব্রিক্স বিল্ডার হেল্প আমাদের কিন্তু একটা গ্রুপ আছে, সরি আমাদের হচ্ছে এখান থেকে এই যে
ব্রিক্স বিল্ডার বাংলাদেশ। আপনারা কী করবেন, এখানে এসে মানে পোস্ট করার চেষ্টা করবেন। আপনারা হেডারটা কমপ্লিট করবেন, স্ক্রিনশট নিয়ে এখানে পোস্ট করবেন। তাহলে কী হবে, আমি আপনাদের ইয়াটা দেখতে পারলাম। দেখার পরে যদি মনে করি যে আপনাদের কোনো সমস্যা আছে বা বুঝতে পারি, বা আপনারা যদি কোনো সমস্যার সমাধান চান সেটা আমি এখান থেকে দিতে পারি। আপনাদের হয়তো বা কমেন্টে রিপ্লাই দিতে পারি, বা আমরা নেক্সট পার্টেই হচ্ছে এই সমাধানটা নিয়ে আসতে পারি, যে এটার সমাধান এটা ছিল আসলে। এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে দেখব। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের বিষয়টি। তো আজকের ভিডিওটি কেমন ছিল এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের নেক্সট পার্ট আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।